আজ ইমাম ইমাম সম্মেলনকে বক্তব্য কি দিচ্ছিস? লোক কি দেখছে? ওই দেখ সেই কাফেরটা, কাফের ওই বাচ্চা কাফেরটা কি বলছে দেখ। হ্যাঁ, ও আবার পুজো করছে, আবার ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, আবার নাচছে, কি বলেন, আবার পুজোর প্রসাদ খাচ্ছে। হাই রে কাফের, কাফের, কাফের। এই দলিলটা কাটতে কেউ পারবে? তোকে কাফের বললো? হ্যাঁ, কাফের ঠিকানা কোথায় জানিস? জাহান্নাম। হ্যাঁ, আপনারা শুনলেন ফুরফুরা শরীফের এক বয়োজ্যেষ্ঠ পীর সাহেব, তিনি কি বললেন? তিনি শওকত মোল্লার উদ্দেশ্যে বললেন শওকত মোল্লা নাকি কাফের। না কি কারণে শওকত মোল্লা কাফের? যে শওকত মোল্লা নাকি যে মূর্তি পূজা হয় বা পূজা অর্চনা হয় সেইখানে শওকত মোল্লা ঢাক বাজান, শওকত মোল্লা সেখানে যান, সেই নিয়ে নাকি শওকত মোল্লা হচ্ছে কাফের। আমি ওনাকে প্রশ্ন করতে যাই, উনি আবার কিছু রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বললেন। নওশাদ সিদ্দিকী রয়্যাল বেঙ্গল টাইগার, আব্বাস সিদ্দিকীকে উনি আঙুলের ইশারায় ভোটে নামিয়ে দেবেন। 2021 সালে আইএসএফ প্রার্থী দিয়েছিল, আর কত ভোট আইএসএফ পেয়েছিল সেটা আমরা সকলে জানি। আর এবারও আপনারা প্রার্থী দেবেন আর কত ভোট পাবেন সেটাও কিন্তু আমি জানি, সেটাও আমরা জানি যে কত ভোট আপনারা পাবেন। আমি আপনাকে একটা কথা বলবো যে ফুরফুরা শরীফের মান এবং মর্যাদা নিয়ে ছিলিমিলি খেলার ক্ষমতা আপনাদের নেই। দাদা হুজুর পীর কেবলা তিনি কোনোভাবেই সাম্প্রদায়িক থাকেননি। আপনার কথাবার্তা সম্পূর্ণরূপে যে সাম্প্রদায়িক সেটা কিন্তু আপনি প্রমাণ দিচ্ছেন। আপনি বারবার শওকত মোল্লাকে যখন বলছেন যে পুজোতে যাওয়া, ঢাকে কাঠি দেওয়া, এই সমস্ত কিছু করছে মানে শওকত মোল্লা কাফের, আমি আপনাকে বলতে চাই নওশাদ সিদ্দিকী কেন সেকুলারিজমের কথা বলেন? নওশাদ সিদ্দিকী কেন বলেন যে এই বাংলায় সকল হিন্দু মুসলিম সবার অধিকার সমান? কেন নওশাদ সিদ্দিকীর স্ট্যান্ড তো একটা হওয়া উচিত। যখন রাজনৈতিকভাবে আপনারা নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী তারা বলবেন যে আইএসএফ সেকুলার দল, আইএসএফ মুসলমানদের দল নয়, আইএসএফ খেটে খাওয়া পিছিয়ে পড়া সাধারণ মানুষের দল, আর আপনি ফতোয়া দিয়ে বলবেন আপনার ইশারায় আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী নেমে যাবে, আর আপনি বলবেন কেউ যদি কোনো মুসলমান পুজোর ঢাকায় কাঠি দেয় তাহলে তিনি কাফের। আপনাদের অনেক রকম ফতোয়ার অনেক রকম ব্যাপার। আসলে আপনারা ধর্মীয় সুশ্রুনি দিয়ে মুসলিমদের সেন্টিমেন্টটাকে কাজে লাগাবেন, যে মুসলিম ভোটটা নেবেন এবং আসাম উত্তরপ্রদেশের মতন বেহাল অবস্থা সৃষ্টি করবেন, যেখানে একটা মুসলিম বিরোধী সরকার আসবে এবং যারা মুসলিমদের পিছনে ঠেলে দেবে, আর সেখানে আপনারা মুসলিম ভোট কেটে নিয়ে আনন্দ করবেন, তাদের থেকে পিছন থেকে টাকা নিয়ে। এই সেটিংটা আমরা কিন্তু খুব ভালো বুঝে গেছি। আপনারা নামে বলবেন আইএসএফ সেকুলার দল, কিন্তু আবার পিছনে মুসলিমদের রক্তকে গরম করার জন্য, আমি নিজে মুসলিম সমাজের ছেলে হিসাবে আপনাদের বলছি, আপনাদের ফোন দিয়ে আমরা বুঝতে পেরেছি, আপনারা পিছন থেকে বলবেন যে পুজো ঢাকে কাঠি দেওয়া চলবে না, পুজো মণ্ডপে যাওয়া চলবে না, এই সমস্ত করলে কাফের, তার কোনো জায়গা নেই। ও তার মানে আপনারা বলতে চাইছেন যে এই বাংলায় হিন্দু মুসলিম, এই বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান যারা একত্রে মিলেমিশে রয়েছে, মুসলিমদের ঈদে যারা আসেন হিন্দুরা আনন্দ করতে বা হিন্দুদের পুজোয় মুসলিমরা যারা আনন্দ করতে যায়, আপনাদের চোখে, আইএসএফ এর চোখে বা আপনাদের মতন পীরজাদাদের পক্ষে, আমি ফুরফুরার সকল পীরজাদাদের বলবো না, আপনাদের মতন পীরজাদাদের কাছে এই সমস্ত কাজকর্মগুলো যেগুলো করবেন তারা কাফের। খুব দারুণ চিন্তা ভাবনা। পলিটিক্সে এসেছেন, পলিটিক্যাল কথাবার্তা পলিটিক্সে নামিয়েছেন আপনার ভাইপোদের, এবং সেখানে পলিটিক্যাল কথাবার্তা তারা বলছেন, এবং মার্কেটে আপনারা বারবার যে কথা বলছেন, আমি তো রীতিমতন অবাক হয়ে যাচ্ছি যে আইএসএফ বা ফুরফুরা শরীফের যে কয়েকজন পীরজাদা বা পীর সাহেব যারা এগুলো করছেন তাদের স্ট্যান্ডটা কি? তারা সেকুলার না তারা কি? এটা সবার আগে কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করা দরকার। আমাদের পরিষ্কার বলতে হবে আইএসএফ কে যে আইএসএফ শুধুমাত্র মুসলিমদের দল, নাকি আইএসএফ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন দলিত আদিবাসী সমস্ত কিছুকে নিয়ে চলার দল। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করার সময় এসে গেছে। আর ফুরফুরা শরীফের পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জায়গায় জনপ্রিয়তা রয়েছে আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। এবং আমাদের ধর্মের অভ্যন্তরেও পীরপন্থা এবং জামাতি পন্থা এই যে দুটো ব্যাপার আছে না, আপনাদের জানা নেই যে কাদের দিকে জনসমর্থক কত রয়েছে। যাই হোক, এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য আপনার মতন পীরজাদার কাছ থেকে আমরা আশা করিনি। আপনার শওকত মোল্লাকে টার্গেট করতে ইচ্ছা করছে, শওকত মোল্লাকে গুন্ডা বলতে ইচ্ছা করছে, শওকত মোল্লা মদ বাঁধেন, শওকত মোল্লা সিপিএ, শওকত মোল্লা সিপিআইএম করেছেন, সব বলুন,
ঠিক আছে, কিন্তু শওকত মোল্লা এক হিন্দু ভাইয়ের পুজোতে যাচ্ছেন, এতে বাংলার এই মুহূর্তে হিন্দু মুসলিমের যে সম্প্রীতি, সেই সম্প্রীতির রক্ষা ঘটছে একজন মুসলিম বিধায়ক হিসাবে, সেইটাকে যদি আপনারা তার বিরুদ্ধে ধর্মীয় সুশ্রুতি দিয়ে জিনিসটাকে চাগানোর চেষ্টা করেন না, তাহলে বাংলার এই সম্প্রীতি কোনোদিন এক থাকবে না, কোনোদিন এক থাকবে না। এবং আপনারা দায়িত্ব নিয়ে সেই সম্প্রীতিটাকে ভাঙার কাজ করছেন। আমি আপনাদের বলছি, আপনারা দায়িত্ব নিয়ে সেই সম্প্রীতিটা ভাঙার চেষ্টা করছেন। আমি নিজে মুসলমান, আমি বলছি আপনাকে, একাধিক দুর্গাপুজো মণ্ডপে যাব, এরকম হাজার হাজার মুসলিম আছে, তারা যাবে। যদি আপনাদের কিছু করার থাকে আপনারা করুন, আপনাদের আটকানোর থাকে আপনারা করুন।